আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নেমড রাউটস নিয়ে। এখানে দেখুন আমি দুইটা রাউটস ডিক্লেয়ার করে নিয়েছি। একটি হচ্ছে যে পোস্ট মেথডের রাউটস এবং আরেকটি হচ্ছে যে ভিউ। এটা আপনার গেট মেথডের। তো ভিউ মেথড এখানে লেখা হয়েছে। তো এই ভিউ মেথডের মাধ্যমে আমি একটি ফর্ম শো করব এবং পোস্ট মেথডের মাধ্যমে ওই ডেটাগুলোকে রিসিভ করব। এখানে দেখুন আমি হচ্ছে যে নেম নামে একটি মেথড ডিক্লেয়ার করে নিয়েছি এবং তার ভিতরে নাম দিয়েছি ফর্ম। তো এই ফর্মের এই নামটা দিয়ে আমরা হচ্ছে যে এখানে আমি ইউআরআই জেনারেট করে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিলাম, আমি আমার ফর্মের ভিতরে লিখলাম রাউট দিয়ে ফর্ম, এই কথাটা লিখেছি এবং এখানে পোস্টের মাধ্যমে আমি হচ্ছে যে এখানে একটা ফর্ম ফিল আপ করেছি, দুইটা ডেটা পাঠানো হচ্ছে। তো এখন যদি আমি আমাদের ইউআরআইতে যাই, এখন যদি আমি আমাদের ব্রাউজার আসি, ব্রাউজার আসার পর যদি আমি এখানে স্ল্যাশ দিয়ে ফর্ম কথাটা লিখি, ফর্ম কথাটা লেখার পর যদি আমি ইন্টার বাটন প্রেস করি তাহলে আমি এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছি। এখানে আমি যে ফর্মটা ডিক্লেয়ার করেছি সেই ফর্মটা এখানে দেখতে পাচ্ছি। এখন দেখুন এইখানে আমি হচ্ছে যে নেম ইউজ করেছি ফর্মের, আর এখানে আমি রাউটের ভিতরে লিখেছি ফর্ম। কিন্তু আমি এখানে যে ইউআরআইটা লিখেছি এই ইউআরআইটা কিন্তু কোথাও ইউজ করি নাই। তো আমি যদি এখন আমাদের ফর্মের ভিতরে যাই, যে ফর্মের ভিতরে সে ইন্সপেক্ট যদি করি, ইন্সপেক্ট করার পর আমি এখানে দেখতে পাবো যে আমার যে ফর্মের ভিতরে আমার এই যে অ্যাকশনের ভিতরে কিন্তু অলরেডি একটি রাউট এখানে ডিক্লেয়ার করে তৈরি হয়ে গেছে, একটি ইউআরআই জেনারেট হয়ে গেছে। তো এই যে ইউআরআইটা জেনারেট হয়েছে, তো এই ইউআরআই জেনারেট করার নিয়মটা হচ্ছে আমরা যদি কোনো রাউটের নেম যদি লেখা থাকে তাহলে সেই নেমটাকে যদি আমরা ইউআরআই জেনারেট করতে চাই তাহলে আমরা জেনারেট করার জন্য আমরা এভাবে লিখতে পারি যে রাউট, তারপর হচ্ছে সেই রাউটের নাম। যদি রাউটের নামটা লিখে দিই তাহলে হচ্ছে তার ক্ষেত্রে ইউআরআইটা জেনারেট হয়ে যাবে। তো সেম এই কাজটা আমি এখানে করেছি যে রাউটের নামটা লিখেছি, লিখলে ওখানে একটা ইউআরআই জেনারেট হয়ে গেছে। তো এখন দেখুন আমি যদি এখানে এই যে ফার্ম স্টোর ডেটা, এটা লেখার একটা সুবিধা হচ্ছে যে আমরা যদি এই যে ফার্ম নেম দিয়ে কোনো রাউট ডিক্লেয়ার করি তাহলে সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, আমি যদি এখান থেকে এই পর্যন্ত যদি আমি এটা ডিলিট করে দিই তাহলে এতে আমার কোনো ইফেক্ট পড়বে না আমার কোনো কোডে। তো আমি যদি এখন আমার এই কোডটাকে একটু রিলোড দিই, রিলোড দিলে দেখুন আমার এটা সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে এবং আমার এইখানে নেমটা যে আমার অ্যাকশনের যে ইউআরআই যে নেমটা সেটা হচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার ফর্ম স্টোর ডেটা ছিল, এখন শুধু স্টোর ডেটা এই লেখাটা দেখাচ্ছে। তো এটা এই ফর্ম নেম লেখার সুবিধাটা হচ্ছে যে এটা একটা সুবিধা পাওয়া যায় যে আপনি যে কোনো একটা নাম লিখবেন কিন্তু আপনার কখনো ইউআরআই চেঞ্জ করা লাগবে না। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় যে এই নেমটা আপনার অবশ্যই ইউনিক হতে হবে, যদি ইউনিক না হয় তাহলে সেক্ষেত্রে আপনি ইরর পাবেন। তো এখন যদি আমি আমার এখানকার ডেটা দিয়ে যদি আমি এটাকে সাবমিট বাটনে হিট করি, আমি একটা নাম দিলাম এবং আমি এখানে ফোন নাম্বার দিলাম, যদি আমি সাবমিট বাটনে হিট করি তাহলে আমি এখানে ডেটাগুলো দেখতে পাচ্ছি। এখন দেখুন যদি আমার কোনো প্যারামিটার থাকতো, যে আমি এখানে স্টোরের পরে আমি এখানে একটা প্যারামিটার চাচ্ছি যে সেখানে আমার থাকবে, মনে করুন যে ইউজার আইডি, এই প্যারামিটারটা আসবে, তাহলে সেক্ষেত্রে আমি এই ইউআরআইটা কিভাবে জেনারেট করব? তো এই ইউআরআইটা জেনারেট করার জন্য আমি হচ্ছে যে এখানে রাউটের ভিতরে যে ফর্ম ডেটা এটা লেখা আছে এবং এখানে আমি একটা কমা দিয়ে আমি হচ্ছে যে এই ভ্যালুটাকে আমি এখানে পাঠিয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে আমার অন, এরকম একটা ডেটা পাঠালাম যে অন। তাহলে অন যদি পাঠানো হয় এবং আমি যদি এখানে আপনার ব্যাকে যে আমি যদি এই ডেটাটাকে আবার যদি সাবমিট করি, নেম এবং ফোন নাম্বার দিলাম, যদি আমি সাবমিট বাটন ক্লিক করি তাহলে এখানে দেখুন এই যে অন লেখাটা চলে আসছে। এভাবে আমরা হচ্ছে যেটাকে পাঠাতে পারি। আবার যদি আমার এখানে একের অধিক পরিমাণে থেকে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে নেম ইউজ করে আমরা এখানে পাঠাতে পারি, আইডি নেমের মাধ্যমে আমরা এটাকে পাঠাতে পারি। তেমন এখানে ধরুন আমি এখানে লিখে দিলাম যে ইউজার আইডি, এই ইউজার আইডিতে যে এটা জমা হবে হচ্ছে যে মনে করুন যে 101 এটা জমা হবে। এবং এখানে যদি আমার আরো একটি ডেটা থাকতো, মনে করুন যে এটার আগে আমার একটা ডেটা আছে, এখন যদি এটাকে আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পর ডেটা দিলাম, দেওয়ার পর আমি এটাকে সাবমিট বাটনে ক্লিক করলাম, সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন এখানে আমার এই ডেটাটা ঠিক মতো দেখাচ্ছে যে এই যে নেম, নেমে এখানে নাবিচ লেখা চলে আসছে এবং আমার আইডি ইউজার আইডি, সেই ইউজার আইডিও এখানে চলে আসছে। তো এখানে যদি আমার একের অধিক পরিমাণে থাকে, যে আইডি থেকে থাকে, যেখানে আমার আরো বেশি প্যারামিটার রিসিভ করতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ইউআরআইটাকে কিভাবে জেনারেট করবো? ইউআরআইটাকে জেনারেট করার জন্য আমরা হচ্ছে এখানে সেকেন্ড একটা প্যারামিটার পাস করবো এবং সেই সেকেন্ড প্যারামিটার ভিতরে আমি হচ্ছে অ্যারের মাধ্যমে নাম দিয়ে আমি ডেটাগুলোকে পাঠিয়ে দিতে পারি। এছাড়া আমরা আরো কয়েকভাবে আমরা হচ্ছে ইউআরআই জেনারেট করতে পারি। যেমন হচ্ছে যে আমরা এখানে রাউটের মাধ্যমে এভাবে ইউআরআই জেনারেট করতে পারি, অথবা আমরা হচ্ছে যে এভাবে ইউআরআই জেনারেট করতে পারি, সেটা হচ্ছে যে রাউট, এভাবে আমরা ইউআরআই জেনারেট করতে পারি। আবার এভাবে ইউআরআই জেনারেট করতে পারি, সেটা হচ্ছে টু, এভাবে আমরা হচ্ছে যে রাউটের নাম ইউআরআই জেনারেট করতে পারি। এবং এখানে আমার হবে কি রাউট, রাউট নেম থাকবে এখানে, এবং প্রত্যেকটা জায়গাতে আমার হচ্ছে যে এইভাবে রাউট নেম কথাটা লিখে দিতে হবে। সরি, এখানে আমি টু রিডিরেক্ট লিখে ফেলেছি, এটা টু রিডিরেক্ট না, এটা হবে টু রাউট এই লেখাটা আসবে। সো এইভাবে আমরা হচ্ছে যে তিনভাবে রাউট আমরা জেনারেট করতে পারি। আর যদি আমাদেরকে রাউটের ভিতরে যদি এক্সট্রা কোনো প্যারামিটার যদি আমাদের পাস করতে হয়, এরকম যদি আমাদের প্যারামিটারের দরকার পড়ে, তাহলে অবশ্যই আমরা সেটাকে এইভাবে এখানে যেভাবে লিখেছি যে এইভাবে আমরা এটাকে
লিখতে পারি যে অ্যারের মাধ্যমে, যে এখানে লিখলাম যে রাউট, রাউট লেখার পর তারপর এখানে একটা কমা দিয়ে তারপর হচ্ছে যে এই লেখাটাকে পেস্ট করে দিলাম। তাহলে আমরা এভাবে হচ্ছে যে এই লেখাটাকে পাঠাতে পারি। ঠিক অনুরূপভাবে বাকিগুলোতেও আমরা হচ্ছে যে একইভাবে এইভাবে পাঠাতে পারি, যে কমা দিয়ে দিয়ে এইগুলোকে আমরা এইভাবে পাঠাতে পারি। তো এই হচ্ছে নেমড রাউট। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।